তো এখন ইকো হইতেছে। না না হইতেছে না। আচ্ছা ঠিক আছে। সো গতকালকে অনেকেই আসলে রিকোয়েস্ট করতেছিল, মূল ভাই আমাকে বলছিল যে চ্যাট জিপিটির বিষয়ে একটু আলোচনা করার জন্য। তো আসলে 1 ঘন্টার সেশন অথবা 40 মিনিটের সেশনে সামগ্রিকভাবে আলোচনা করাটা খুবই ডিফিকাল্ট, বাট আমি আপনার বেসিক লেভেলে বা কোর লেভেলে আলোচনা করার চেষ্টা করবো এবং শেষে কিছু দুইটা প্রম্পট দেওয়ার চেষ্টা করবো, 2 থেকে 3টা। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এর জন্য। তো লাস্ট পর্যন্ত থাকলে ওইটা দেখানো হবে বা মাঝামাঝিতেও দেখানো যেতে পারে। স্ক্রিন শেয়ার হলে সবাই বলতে পারেন। স্ক্রিন কি শেয়ার হয়েছে, দেখতে পাইতেছেন সবাই? জি ভাই হয়েছে। তো চ্যাট জিপিটি সম্পর্কে অধিকাংশ মানুষের কিছু ধারণা আছে, যেটা ভুল ধারণা। এটা আমারও ছিল স্বাভাবিকভাবে। এবং চ্যাট জিপিটির কিভাবে ফাংশন করে, সেকেন্ডলি হচ্ছে চ্যাট জিপিটির কমন কিছু ফিচার্স আছে, এবং চ্যাট জিপিটির মেমোরি কিভাবে কাজ করে, ওই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তো প্রথম বিষয় হচ্ছে আপনার চ্যাট জিপিটিতে আমরা যেভাবে কাজ করি, চ্যাট জিপিটির একটা মেমোরি থাকে, এবং প্রত্যেকটা পার্টিকুলার চ্যাট জিপিটির ইউজার তার মেমোরি গুলা আলাদা আলাদা ভাবে কাজ করে। ধরেন কেউ যদি শুধু এসইও রিলেটেড কাজ করে বা অন পেজ অপটিমাইজেশন রিলেটেড প্রম্পটিং করে, এবং এই প্রম্পটিংটা সে কিন্তু ফাইন টিউন করে, এবং ফাইন টিউন করার পরবর্তীতে চ্যাট জিপিটি বুঝা নেয় যে ভবিষ্যতে ইন ফিউচারে আমার যদি সিমিলার কোনো ফাইন টিউন করার প্রয়োজন হয়, তখন তাকে আবার বেশি একটা ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হয় না। আবার যারা কিনা ধরেন মেটা মার্কেটিং করে, তো মেটা মার্কেটিং রিলেটেড প্রম্পটিং করে, তো ওইভাবেই মূলত কাজ করে। এখন আমার একটা প্রম্পট, যেটা আমার পার্সোনাল চ্যাট জিপিটিতে যতটা ভালোভাবে আউটপুট আসবে, ততটা আপনার কাছে নাও আসতে পারে, আর আসবে, মোটামুটি আউটপুট আসবে। তো আমি হয়তো প্রম্পট দিব, কিন্তু আমার যে চ্যাট জিপিটিটা আছে ওইটার মেমোরিটা খুবই স্ট্রং, এবং ওইটার আমি পার্সোনালাইজড করে নিচ্ছি। সেকেন্ডলি, আপনারা সবাই চ্যাট জিপিটির কানেক্টর আছে, আমরা জানি কানেক্টর ইউজ করেও কাজ করা যায়, এবং এই কানেক্টরে আমরা বিভিন্ন সোর্স আমরা কানেক্ট করতে পারি। ধরেন আমার গুগল ড্রাইভে কিছু ফাইল আছে, আমি গুগল ড্রাইভ থেকে ওই ফাইলটারে ওই সাথে কানেক্ট করে ওই পার্টিকুলার ফাইলটারে আমি স্ক্র্যাপ করাতে পারি, অ্যানালাইজ করতে পারি, ইত্যাদি ইত্যাদি বিষয়। এটা হচ্ছে সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা। পাশাপাশি আপনার আমি আমরা যদি চ্যাট জিপিটির কোনো একটা সেটিংস যাই, এই যে কানেক্টর গুলো এদিকে আছে, এদিক থেকে আপনারা কানেক্টর গুলো অ্যাড করে নিতে পারবেন, যে যে কানেক্টর গুলো আছে। এবং আপনার চ্যাটকে আপনি আর্কাইভও করতে পারবেন, ডিলেটও করতে পারবেন। এবং এটা হচ্ছে গিয়া আপনার জিপিটি, কাস্টম জিপিটি যে তৈরি করে ওইটার একটা ইয়া।
আপনার পার্সোনাল বা আপনার ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আপনি আপনার সার্ভিস এজেন্সির ডোমেইন আমরা অ্যাড করছি দিয়ে বেসিক্যালি। এদিকে আমরা সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো চাইলে অ্যাড করতে পারবো, একই বিষয়। এবং আপনার টোটাল চ্যাটজিপিটি সিস্টেমটাকে আপনি চাইলে পার্সোনালাইজড করে নিতে পারবেন। এবং এইদিকে আমার একটা কাস্টম ইনস্ট্রাকশন আছে, এটা আমি অন করে রাখছি। ধরেন আমি এটা অন করে রাখছি, এই অবস্থায় আমি নতুন এই অবস্থায় এসে আমি যদি কোনো কিছু দেই, তাহলে আমার যে পার্সোনালাইজড করা কাস্টম ভাবে পার্সোনালাইজ করে নিছি ওইভাবে কাজ করে। ধরেন আমি এমন একটা ইনস্ট্রাকশন দিছি, ওই ইনস্ট্রাকশনে সে শুধু হচ্ছে গিয়া বিভিন্ন রকমের কন্টেন্ট গুলাকে সে কনটেক্সট গুলা বোঝার চেষ্টা করবে পার্টিকুলার কোনো প্রম্পটিং এর মাধ্যমে, এর বাইরে অন্য কোনো কাজ করবে না। তো এইভাবে কাস্টমাইজ করে নেওয়ার কারণ হচ্ছে এলএলএম এর ফাংশনটাকে ছোট করে নেওয়া। এলএলএম মানে আমরা বুঝি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এখন আমরা প্রম্পটিং এর মাধ্যমে বা ফাইন টিউনিং এর মাধ্যমে স্পেসিফিক অথবা পার্টিকুলার কোন একটা অ্যাকশনকে পারফর্ম করার জন্যই আমরা এটাকে ইউজ করি। এবং এইভাবে যত বেশি ন্যারো ডাউন করা যাবে তত বেশি সে আমার অবজেক্টিভ বা রোল এগুলা যে সেট করা হয় প্রম্পটের ভিতরে ওই অনুযায়ী কাজ করে। এবং একটা ওয়েল ডিফাইন্ড প্রম্পট হচ্ছে ওই রকম যেটাতে আপনি কম টোকেনাইজেশন ইউজ করার মাধ্যমে আপনার মানে যে বিষয়টা অবজেক্টিভ বা যে বিষয়টা আপনি চাইতেছেন আউটপুটটা চাইতেছেন সেটাকে আপনি যথেষ্ট ভালোভাবে ডিফাইন করে নেবেন। তো এখানে টোকেনাইজেশন কি এই বিষয়টা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ টোকেনাইজেশন? টোকেনাইজেশন মানে হচ্ছে কোনো একটা প্রত্যেকটা ক্যারেক্টারই একটা টোকেন। যেমন আমি যদি লিখি হাউ মাচ, এখানে টোকেন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 3, 4, 5, 6, 7টা। তার মানে আমার ক্যারেক্টারের কাউন্ট যত বাড়বে আমার টোকেনের কাউন্ট তত বাড়বে। আর টোকেনের কাউন্ট যত বাড়বে আমার চ্যাটজিপিটির আউটপুট তত কোয়ালিটি কম হবে। তবে তার মানে এই না যে আমি খুবই ন্যারো ডাউন করে ফেলবো, প্রম্পটটাকে একদমই ছোট করে ফেলবো, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে একই বিষয়কে আমি যত সহজভাবে সংক্ষিপ্তভাবে আমি হচ্ছে গিয়া ইনপুট করতে পারি, ইনপুট এবং আউটপুটের যে প্রসেসটা। তো সেই ক্ষেত্রে লেমেটাইজেশন করা হয়, স্টেমিং করা হয়। বিষয়গুলো একটু প্রোগ্রামেটিক। লেমেটাইজেশন কি, স্টেমিং কি সেটা আমি বলবো। ধরেন DAN এই বিষয়গুলা মানে এই আর্টিকেল ছাড়াও একটা সেন্টেন্সকে কিন্তু ডিফাইন করা পসিবল। ঠিক আছে? I have a ball, আর আমি এটা লিখতে পারি মাই বল, তাহলে আমার টোকেনাইজেশন কমে গেল। বাট সেম জিনিসটা কিন্তু এলএলএম বুঝতে পারে, রাইট? তো এই বিষয়ে আসলে আপনারা নিজেরা স্টাডি করে নিয়েন হোয়াট ইজ লেমেটাইজেশন, লেমেটাইজেশন ইন এনএলপি এবং স্টেমিং। দুইটা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে টোকেনাইজেশনটাকে অপটিমাইজ করা। লেমেটাইজেশন এবং স্টেমিং কি এটা আপনারা নিজেরা স্টাডি করে নিন। এগুলো নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, তো এটা আমি আর বললাম না। মূলত লেমেটাইজেশন স্টেমিং এর মূল উদ্দেশ্য হচ্ছে টোকেনাইজেশনকে অপটিমাইজ করা। তো টিক টোকেন একটা সাইট আছে ওপেনএআই এর, টিক টোকেনাইজার, ঠিক আছে? এই একটা সাইট আছে। আবার ওপেনএআই এর নিজস্ব একটা টোকেন কাউন্টার আছে। আমি যে কোনো একটা প্রম্পট আমি এটা এদিকে আমি রাখি, পেস্ট করি, তাহলে আমাদের দেখাবে যে এখানে আমার 93 টোকেন ইউজ করা হয়েছে। সেকেন্ডলি, টোকেনাইজেশন ইমপ্রুভ করার প্রথম পদ্ধতি আমরা বলছি যে এমন
ক্যারেক্টার গুলাকে ওমিট করে দেওয়া, রিমুভ করে দেওয়া, যেগুলা আসলে না থাকলেও সেন্টেন্সের মূল কনটেক্সটটা এলএলএম বুঝে নিতে পারে। এই ক্ষেত্রে টোকেনাইজেশনের টোকেন লিমিট দেখা যেতে পারে। আর সেকেন্ড প্রসেস হচ্ছে স্ট্রাকচার্ড ওয়েতে প্রম্পটিং করা। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার্ড ওয়ে অফ প্রম্পটিং? এটা নিয়ে তো আমরা মূলত প্রম্পটিং করি মূলত প্লেইন টেক্সটের মাধ্যমে। প্লেইন টেক্সট। সেকেন্ড প্রসেস হচ্ছে মার্কডাউন টেক্সট। And one of the best process of prompting is JSON prompting. So JSON prompting এ যারা prompting করে they are actually a prompt engineer. আর JSON prompting হচ্ছে JavaScript এর prompting, মানে আপনার প্রম্পটটাকে যতটা স্ট্রাকচার্ড ওয়েতে করা যাবে, স্টেপ বাই স্টেপ প্রসেস। তুমি প্রথমে এটা করবা, তারপর ওইদিকে যাইবা, ওইটা করবা, ফাইনালি এই জিনিসটা করবা, and final step এটা করব, স্টেপ বাই স্টেপ প্রসেস। তো প্লেন টেক্সটে আসলে ওইভাবে স্ট্রাকচার্ড ওয়েতে প্রম্পটিং করা যায় না। মার্কডাউন ইজ বেটার দেন প্লেন টেক্সট এন্ড বেস্ট হচ্ছে জেসন প্রম্পটিং। তো জেসন প্রম্পটিং এ মূলত করার জন্য আমি একটা কাস্টম জিপিটি তৈরি করে নিয়েছি, যেটা আমার হচ্ছে কি মার্কডাউন বা প্লেন টেক্সটের প্রম্পটকে জেসন হিসাবে কনভার্ট করে দিবে এই উদ্দেশ্যে। এখন আসি প্রম্পটিং এর পরে যে বিষয়টা, সেটা হচ্ছে ডাটা অ্যাটাচমেন্ট। মানে আমি একটা রিসোর্স দিব, আমি একটা পিডিএফ ফাইল দিব, বা আমি একটা কন্টেন্ট দিব, ওইটাকে সে অ্যানালাইজ করবে ইত্যাদি, ঠিক আছে? তো এটাও একটা কাজ হতে পারে। মার্কডাউন টু জেসন, সিএসভি থেকে জেসন কনভার্ট করা, এবং এটার একটা ওয়েবসাইটও আছে, যে ওয়েবসাইটটা আমরা ফলো করি। সো যারা কিনা কিওয়ার্ডের ধরেন স্যামরাস থেকে আপনি একটা ব্রড ম্যাচের সিএসভি ডাউনলোড করছেন, ওই সিএসভিটা আপনি ওপেন এআই এ বা চ্যাটজিপিটিতে আপনি দিলেন। আমি যারা কিনা এই ধরনের কাজ করছেন অলরেডি, সিএসভি ফাইল অ্যাটাচ করছেন, আমি বলতে পারবো আপনারা অধিকাংশ ক্ষেত্রেই একটা প্রবলেম ফেস করেন, সেটা হচ্ছে সিএসভি কিন্তু অনেক সময় সে করতে পারে না, ধারণ করতে পারে না, বা চ্যাটজিপিটি বলে যে সিএসভিটা অ্যাটাচ করার পরেও বলে যে তুমি সিএসভি অ্যাটাচ করো। এই ধরনের প্রবলেম ফেস করছেন কারা কারা, একটু হ্যান্ড রেজ করতে পারে। এবং এটা ওপেন এআই এর যে কুকবুক আছে, এই কুকবুকের ভিতরেও কিন্তু অনেকেই আপনার বিষয়টা পড়ছে। আমি মিটিং আছে। Persistent issue accessing uploaded CSV files in ChatGPT. এটা একটা মজার একটা বিষয়। তো আমিও আজ থেকে এক বছর আগে যখন সিএসভি অ্যাটাচ করতাম ডাটা অ্যানালাইসিস করার জন্য, আমি পার্সোনালি প্রায় এই সমস্যা করতাম যে আপলোডেড সিএসভিটা আসলে সে মানে ফিডব্যাক দিতে পারে না। এবং পরবর্তীতে বুঝতে পারলাম বিভিন্ন কোর্স করার মাধ্যমে বা স্টাডি করার মাধ্যমে, যে একটা মেশিন মূলত তার টোকেনাইজেশনকে ইমপ্রুভ করতে পারে যখন আপনি তার ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন। A machine always understand the programming language, বা তার যে ভাষা আছে। আমরা যখন প্লেন টেক্সট দিই, সেই প্লেন টেক্সটটাকে অ্যানালাইজ করে এনএলপি লাইব্রেরির মাধ্যমে, যেইভাবে আপনার গুগল হচ্ছে কি একটা কন্টেন্ট অ্যানালাইজ করে, একদম সেম ওয়েতে। ওই ক্ষেত্রে তার ম্যাক্সিমাম প্রসেসিং ইউনিট বা টোকেনাইজেশন সে ইউজ করে, আর এই ম্যাক্সিমাম লেভেলে যখন সে প্রসেস করে তখন তার আউটপুট হয় মিনিমাম লেভেলে। সো আপনি যদি এলএলএম কে বা চ্যাটজিপিটি কে হেল্প করেন স্ট্রাকচার্ড ওয়েতে প্রম্পটিং এর মাধ্যমে
এবং বেস্ট ওয়েতে জেসনের মাধ্যমে চাইলে আপনার আউটপুটটাও আপনি একদম একুরেট ভাবে এবং বেস্ট ওয়েতে পাইতে পারেন। তো এখন আমরা আরেকটা বিষয় জানি, চ্যাটজিপিটি বা এলএলএম মূলত তার পূর্ববর্তী আউটপুটের সাপেক্ষে পরবর্তী আউটপুটকে প্রোভাইড করে। ধরেন আমি যদি এদিকে বলি 1 + 2 = what, রাইট? এখন যদি 3 + 2 = what, সরি আমি এদিকে 2 দেওয়ার দরকার, আমি 3 দিয়ে দিচ্ছি। আমি আবার 5 এর সাথে প্লাস করলাম * 1। আচ্ছা, সে এখনো এটা নিতে পারছে না, ওটা সমস্যা নাই। আমি বলি যে মাইনাস বলি 12 5 এখন 7 এর সাথে সে 12 অ্যাড করছে। নেক্সট সে মূলত একটা প্যাটার্ন অ্যানালাইজ করার চেষ্টা করতেছে। এদিকে আমি আরো খুব সামনের দিকে যাই না, মানে এদিকে আমি মূল বিষয়টা বুঝাতে চাইতেছি। আমি যদি একটা প্যাটার্নে কাজ করতে থাকি, মানে অটোমেশনের প্রসেস যেটা, এবং ওই প্যাটার্নটা সে যদি বুঝতে পারে, তাইলে সে কিন্তু পরবর্তীতে যতই নাম্বার দিব ওইটার সাথে ঠিক ওইটাই প্লাস করবে, ফাইনালি ওইটাই আমার আউটপুট হিসেবে দিবে। তো এই প্রসেসটাকে বলা হয় ইনপুট আউটপুট প্রসেস। মানে চ্যাটজিপিটি প্রসেস হচ্ছে আপনি ইনপুট করবেন, সে আউটপুট দিবে, ঠিক আছে? এখন প্রম্পটিং মূলত দুই প্রকার, একটা হচ্ছে গিয়া ফিউ শট প্রম্পটিং আর হচ্ছে জিরো শট প্রম্পটিং। এবং জিরো শট এবং ফিউ শট প্রম্পটিং কি সেটা আপনারা স্টাডি করে নেবেন, জিরো শট ভার্সেস ফিউ শট প্রম্পটিং। এবং এটা চেইন অফ থট প্রম্পটিং কি সেটাও জানতে হবে, ট্রি অফ থট প্রম্পটিং এটাও বুঝতে হবে। এবং এগুলো আপনি ওয়েবে অ্যাভেলেবেল আছে ইনফরমেশন, এগুলো নিয়ে আপনি যে কোনো কন্টেন্ট পড়লে আশা করি বুঝতে পারবেন জিরো শট প্রম্পটিং কাকে বলা হয়। জিরো শট প্রম্পটিং হচ্ছে আপনার ইনপুটটা হবে এটা, আপনার আউটপুটটা হবে এটা, এটা আপনি আগে থেকেই তাকে নির্ণয় করে দিবেন। এটাকে বলা হয় ফিউ শট, মানে এক্সাম্পল সহকারে প্রম্পটিং করাকে বলা হয় ফিউ শট। আর উইদাউট এক্সাম্পল এটাকে বলা হয় জিরো শট। নর্মালি আমরা যে প্রম্পটিংটা করি উইদাউট এক্সাম্পল। তো এখন আসি যে কখন আমরা ফিউ শট করব, কখন আমরা জিরো শট করব। যখন কোনো একটা কমপ্লেক্স বিষয়কে এলএলএম কে বুঝাইতে হয়, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ফিউ শট প্রম্পটিং করা। ফিউ শট মানে উইথ দ্য গিভেন এক্সাম্পল, এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে প্রম্পটিং করা। এখন আমরা কিছু রিয়েল লাইফ যদি আমরা কাজ করি, আসলে মূলত আসলে আপনার এলএলএম ইউজ করা বা চ্যাটজিপিটি ইউজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনো না কোনো প্রবলেমকে সলভ করা। সো প্রবলেম সলভিং বিষয়টা লজিক্যালি স্ট্রাকচারালি
ওয়েতে করতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখন আমি আপনাদের সাথে একটা কাস্টম জিপিটির পরিচয় করে দিব, যেটা অ্যাভেলেবেল আছে। এবং এই কাস্টম জিপিটিটা আপনাদের ইন্টারনাল লিঙ্কিং করা এবং এক্সিস্টিং কোনো লাইভ পেজের কন্টেন্টকে রিড করা, এই ক্ষেত্রে খুবই ভালোভাবে কাজ করে। স্ক্র্যাপার এই কাস্টম জিপিটিটা একটা এপিআই এর মাধ্যমে কানেক্টেড, সুপার লোকাল ড্যাপ ডট ড্যাপ। তো তারা মূলত কন্টেন্ট স্ক্র্যাপ করার একটা এপিআই ইউজ করছে। এটাও একটা পাইথনের লাইব্রেরি। স্ক্র্যাপি বা স্ক্র্যাপার ওয়ার্ডটা মূলত আসছে হচ্ছে গিয়ে স্ক্র্যাপি একটা লাইব্রেরির মাধ্যমে পাইথনের, এবং এই লাইব্রেরিটা মূলত কাজ করে হচ্ছে গিয়া কন্টেন্ট স্ক্র্যাপ করার জন্য, ওয়েব স্ক্র্যাপিং যেটা বলা হয়, স্ক্র্যাপি ডাউনলোড ডকুমেন্টারি যে পাইথনের। তো এই কাস্টম জিপিটিটা যে কোনো কন্টেন্টকে রিড করতে পারবে, অন্য কোনো কাস্টম জিপিটি সেটা পারবে না। ঠিক আছে? সো এইটার মাধ্যমে আমরা কিভাবে কোন একটা প্রবলেম সলভ করতে পারি? অবশ্যই ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে। পাশাপাশি আমার কম্পিটিটরের আমার যদি কোনো একটা ইন্টারনাল লিঙ্ক আমার অ্যানালাইসিস করতে হয় ইউজিং স্ক্র্যাপার, সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে? তো এখানে এই প্রম্পটটা একটা স্ট্রাকচারাল প্রম্পট। ঠিক আছে? এটা যদি আমি মার্কডাউনে কনভার্ট করতে চাই, তাহলে 1 2 3 এই তিনটা আমি হাইফেন যুক্ত করব, এবং এটা যুক্ত করার মাধ্যমে আমি বুঝাবো যে এইটা একটা পার্ট, দেন সেকেন্ড পার্ট হচ্ছে এইটা, তারপরে কোনো থার্ড পার্ট হচ্ছে কি এইটা, মানে চাঙ্ক সিস্টেমে। তো এখানে আমি দেখতেছি যে আমি বলতেছি তুমি এই সার্ভিস পেজের ইউআরএলটারে তুমি অ্যানালাইজ করবা, এবং অ্যানালাইজ করার যে প্রসেস থাকবে সেটা আরেকটু ডাউন করা হয়েছে, যে এই পেজটা মূলত এই টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, অথবা এই বিজনেস এরিয়াতে আছে, যেহেতু আমরা লোকাল এসইও কাজ প্র্যাকটিস করি, এবং এটার সার্ভিস ট্যাগটা হচ্ছে এটা, এবং এটার লোকেশন বা রিজিয়ন হচ্ছে এটা। এখন step the full content of the URL, read the entire page section by section without altering the original content based on the internal linking logic. এখন এই সার্ভিসের কিছু পার্টিকুলার সাব সার্ভিস থাকলে ওটা আসলে এক্সাম্পল হিসেবে শো করা যাইতে পারে। এইটাই হচ্ছে গিয়ে ফিউশন, আপনি বলতে পারেন যে আমি এক্সাম্পল প্রোভাইড করছি। ঠিক আছে? যে এই সার্ভিসের সাথে স্কার্টিং, টাই ডাউন, ফাউন্ডেশন, রিপেয়ার এই রিলেটেড কি কোনো ইন্টারনাল লিংক আছে কিনা। তো এটা আমি অলরেডি কোডে রাখছি। ওকে, আচ্ছা, এটার আগে আরেকটা প্রম্পট আমি শেয়ার করব। আমি গতকালকে বলছিলাম যে সিনোনিমাস টার্ম বা কোনো একটা মানে মেইন কিওয়ার্ডের, ধরেন এদিকে আমি দিছি পুল ক্লিনিং সার্ভিস। এখন পুল ক্লিনিং সার্ভিসটাকে আমি ক্লাসিফাই করব তার রিলেটেড সিমেন্টিক্যালি সিমিলার যে রিলেটেড কিওয়ার্ড গুলো আছে এই সার্ভিসের সাথে কানেক্টেড, ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ইনভেস্টিগেশন, ট্রানজাকশনাল, এই টাইপসের কিওয়ার্ড, এবং এগুলারে আমি ইউজ করব। তুমি আমাকে suggest how each keyword could be integrated into existing content assets as a subheadings, alternative text, paragraph anchor এবং internal link. অপশনাল হিসেবে আমি সেট করছি যে রিকমেন্ড মি উইথ দ্য মেটা টাইটেল, অথবা H1 এর ভেরিয়েন্ট কি হতে পারে। ঠিক আছে? এবং কিওয়ার্ডের ভেরিয়েন্ট ইন্টেন্ট অনুযায়ী, এবং কোথায় আমি ইউজ করব কন্টেন্টের, এটার কোনো নাউন এন্টিটি আছে কিনা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো এইখানে আউটপুটটা আসছে আমার পুল ক্লিনিং সার্ভিস। এটা সরাসরি ট্রানজাকশনাল, এটা আমি ইউজ করব H1 এ অথবা CTR সেকশন। প্রফেশনাল পুল ক্লিনার্স, কমার্শিয়াল ইনভেস্টিগেশন, এটা আমি সাবহেডিং ইউজ করতে পারি। এবং পরবর্তীতে রেসিডেন্সিয়াল পুল মেইনটেনেন্স, এদিকে দেখাইতেছে আপনার ইনফরমেশনাল, কিন্তু এটা আসলে ইনফরমেশনাল না, এটা সেমি কমার্শিয়াল বা
কমার্শিয়াল হতে পারে। তো এইখানে কিন্তু চ্যাটজিপিটির আউটপুট ভুল আসছে, ঠিক আছে। আমি বলে রাখি যে প্রত্যেকটা আউটপুটের ভিতরে ইনএকুরেসি আছে, ভুল আছে, প্রবলেম আছে, এটা আপনি ফাইন্ড আউট করতে হবে। আপনি এই প্রম্পটটা পাইছেন, এখন চোখ বন্ধ করে এটার উপরে যদি আপনি আমল করা শুরু করে দেন, তাহলে এটার ভিতরে বদ আমলও থাকবে, আর বদ আমল থাকলে বদ হজম হইতে পারে। আলটিমেটলি ভুল ধরার মতো আপনার এক্সপার্টাইজ না থাকলে এগুলো আপনার জন্য না। কারণ আমরা জানি যে এসইও তে প্রপার ওয়েতে কাজ করলে প্রপার রেজাল্ট আসে, এবং যদি কোনো ভুল থাকে তাহলে এটা কিন্তু হিতে বিপরীত হয়। তো যাই হোক, এদিকে আউটপুট আসছে, আমাকে মেটা টাইটেলের জন্য সাজেস্ট করছে, H1 এর কিছু ভেরিয়েন্ট দিছে, এবং পরবর্তীতে আমি আরেকটা, এখানে আমি একটা সার্ভিস পেজের ইউআরএল দিলাম। এখানে আমার পুল সার্ভিস হচ্ছে আমার মেইন সিট কিওয়ার্ড, এবং আমি এই সিট কিওয়ার্ডের আন্ডারে পুল রিপেয়ারের উপরে আমি ফোকাস করতে চাইতেছি, এবং আমার লোকেশন হচ্ছে ফোলসাম, ক্যালিফোর্নিয়া। এখন সে পুরোটা কন্টেন্ট স্ক্রেপ করবে, এবং এন্টায়ার পেজ সেকশন বাই সেকশন স্ক্রেপ করার পরে সে আমাকে ইন্টারনাল লিঙ্কিং এর লজিক দিবে, লিঙ্কিং টু রিলেটেড ইয়াতে। এটা আমার আসলে আপডেট করা উচিত ছিল, তাই হোক। তারপর রেজাল্ট আসছে, আউটপুট আসছে, মাশাআল্লাহ ভালো। এবং আমাকে অ্যাঙ্কর টেক্সট কি ইউজ করতে হবে, কনটেক্সচুয়াল সেন্টেন্স যদি আমাকে ইনজেক্ট করতে, আমরা জানি যে ইন্টারনাল লিঙ্কিং করার ক্ষেত্রে আমরা অনেক সময় রাইটারের পাওয়া কন্টেন্টকে আমরা দুই একটা সেন্টেন্স এক্সট্রা অ্যাড করে ওইটাতে আমরা ইন্টারনাল লিঙ্ক পুশ করি, ঠিক আছে। তো এখন সে বলতেছে যে ঠিক আছে, আমি তোমার প্রম্পটটা পাইলাম, এখন আমার কিছু প্রশ্ন আছে যে আমি আউটপুটটা কিভাবে দিব। যাই হোক, আমি বলছি তুমি পারফর্ম করো। ওকে, সে স্ক্র্যাপার কিন্তু কন্টেন্টটা করা শুরু করছিল, কিন্তু এখানে সে করতে পারে না। তো এই ক্ষেত্রে বলে রাখি, স্ক্র্যাপার অনেক সময় কন্টেন্টটা ভালোভাবে করতে পারে না, বা তার সিস্টেমে, বা যেহেতু এটা এপিআই কানেক্টেড একটা টুল, এটা কিন্তু একটা কাস্টম জিপিটি না। সরি, এখানে আমি স্ক্র্যাপারে ইউজ করছি না। একটা মজার বিষয় হচ্ছে, এদিকে আসলে যে কোনো চ্যাট জিপিটিতে এই প্রম্পটটা কাজ করবে না, মানে এই স্ক্র্যাপারের প্রম্পটটা কাজ করবে না। এটা কাজ করবে শুধুমাত্র চ্যাট জিপিটির স্ক্র্যাপারের ভিতরে কাজ করবে, শুধুমাত্র এইটার ভিতরে। সো এইখানে আমি প্রম্পটটা দিলাম, এখানে আমি আপডেট করে দিই। ইকুইপমেন্ট রিপেয়ার, আমি ফুল রিপেয়ারের কন্টেন্টটাকে আমি অ্যানালাইসিস করতে বলছি। তো সে ফুল রিপেয়ারের কন্টেন্টের ভিতরে ইন্টারনাল লিঙ্কিং এর এক্সাম্পল আমি কিন্তু একটু লং টার্মে বা লং ইয়াতে দিতেছি। ফুল ইকুইপমেন্ট রিপেয়ার হতে পারে, ফুল রোবোটিক ক্লিনার রিপেয়ার, মানে পুলের যেসব রিপেয়ার লাগে খুব ব্রডলি দিতে হবে, এটা না দিলেও সমস্যা নাই। এখন আমি এটা দেখি, এইটার ভিতরে এটা কাজ করছে, এই জিবিটির ভিতরে, এবং অলরেডি কিন্তু সে কানেক্ট হওয়া শুরু করছে এপিআই এর মাধ্যমে। অলরেডি সে স্ক্র্যাপ করে হচ্ছে, এবং সে আউটপুট দিবে। এটা হচ্ছে তার ইন্ট্রোডাকশন। এখন সে কনটেক্সচুয়াল ইন্টারনাল লিঙ্ক ইনজেক্ট করবে, অ্যাঙ্কর টেক্সট খুঁজে বাইর করছে, ফুড রোবোটিক ক্লিনার রিপেয়ার। ওই যে আমি রোবোটিকের একটা এক্সাম্পল দিছি না, তো এটাতে সে এমফাসাইজ করে নিয়ে আসছে। তো এই ডোমেইনের ভিতরে একটা পেজ আছে ফুড ক্লিনার রিপেয়ার, সে কিন্তু ওইটারে বের করে ফেলছে। সো এইটা হচ্ছে স্ক্র্যাপারের মারাত্মক একটা দক্ষতা, সে কিন্তু সাইট ম্যাপ পর্যন্ত স্ক্র্যাপ করে ফেলে, এবং সাইট ম্যাপের থেকে স্ক্র্যাপ করে এটার সাথে ফ্যাক্টরাইজেশন করে সিমেন্টিক্যালি মোস্ট রিলেভেন্ট হচ্ছে কি একটা পেজকে ধরে আনছে, এবং ওইটা র্যাঙ্ক করবো সে সাজেস্ট করতেছে। আমি বলতেছি না যে আমি এটারেই অ্যাঙ্কর দিব, বাট আমার সময়টাকে সে অনেকটাই বাঁচাই করছে, যেটা আমি ম্যানুয়ালি করতাম। এখন সে আমাকে সেকশন দিতেছে, এইটার সার্ভিসের যে H2 বা H3 গুলো আছে এগুলো সাজেস্ট করতেছে। এক্সপার্ট ফুল ইকুইপমেন্ট রিপেয়ার, এটারও দিতে বলতেছে, এই সেন্টেন্সটা তৈরি করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি।
তো এটা আমি শেয়ার করে দিতেছি গ্রুপের ভিতরে, মিটিং এর চ্যাটে, যেন আপনারা এটা দেখতে পারেন। কি আজকে রেকর্ড করতেছি, তো আমি অলরেডি কিন্তু এদিকে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, Stop process. তো ঠিক আছে, এখন আমি যেগুলা আলোচনা করছি এই আলোকে আমি কিছু কথাবার্তা বলতে চাই, কারণ আমি মনে করি আমি যদি 10 মিনিট আলোচনা করি, সেই 10 মিনিটের আলোচনা যদি পারফেক্টলি আপনারা বুঝতে পারেন, সেটাই হবে আমার আলোচনার মূল সার্থকতা। সো আই ওয়ান্ট টু কানেক্ট অল অফ ইউ। আপনাদের যদি কোনো রিলেভেন্ট, কনটেক্সচুয়ালি রিলেভেন্ট কোনো কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেনের আনসার দিলে সবাই উপকৃত হবে, এরকম কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা স্টার্ট করতে পারেন এবং মেসেজে লিখতে পারেন পাশে। সো আমি 2 মিনিট ওয়েট করব, 2-3 মিনিট। আপনারা কোনো কিছু যদি আরেকটু অ্যানালাইসিস বলতে হয়, কোনো কোয়েশ্চেন থাকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই যদি প্রথমের কিছু একটু মিস করে যদি হালকা একটু ওভারভিউ দিতেন। প্রথমে মিস করে থাকলে এটা রেকর্ড হইতেছে, রেকর্ডের ভিডিওটা দিয়ে দেওয়া হবে। প্রথমের বিষয়টা আসলে যারা শুরু থেকে জয়েন করছেন তারাই এটা ইয়াটা করা পসিবল। আমি আবার যদি রিক্যাপ করি তাহলে কিন্তু আমার সময়ের একটা লস হয়ে যাবে না। হ্যাঁ, রেকর্ড ভিডিও করা আছে। আচ্ছা, আমি সংক্ষিপ্ত ভাবে আবারও বলি। আমার প্রথমের আলোচনা ছিল হচ্ছে কি, চ্যাটজিপিটি কিভাবে ফাংশন করে বা এলএলএম কিভাবে কাজ করে, এবং টোকেনাইজেশন কি, টোকেনাইজেশনের সাথে অপটিমাইজ করা প্রম্পটিং দেওয়ার প্রসেস, এবং প্রম্পটিং এর 3টা প্রসেস আছে, এটা প্লেন টেক্সট, মার্কডাউন এবং জেসন। সাধারণত আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পটিং করি মূলত প্যারাগ্রাফ বা সেন্টেন্স লিখে লিখে। ঠিক আছে, ওইটারে বলা প্লেন টেক্সট। আর মার্কডাউন মানে হচ্ছে গিয়া মার্কডাউনের বিষয়টা আমি একটু দেখাই দিই, একটা ভালো বিষয়। চ্যাটজিপিটি যখন কোনো আউটপুট দেয় সেটা কিন্তু আপনার মার্কডাউন প্রসেসে দেয়। আপনি আউটপুটের লাস্টে গিয়ে যদি এটা কপি করেন এবং এইদিকে যদি আপনি পেস্ট করেন, তাহলে দেখবেন যে এটা মার্কডাউন প্রসেসে আসছে। মানে এই 3টা 1 2 3 3টা হাইফেন, মানে এইটা একটা পার্ট, তারপরে এইটা একটা পার্ট, আবার এইটা আরেকটা পার্ট। ঠিক আছে, মানে স্ট্রাকচার্ড করা সহজ ভাষায়। এবং কোন একটা যদি আপনার হেডিং থাকে ওইটারে হ্যাশ 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 দিয়া, এবং কোন একটা বিষয়ে যদি বোল্ড করতে হয় তাহলে স্টার্টিস মার্ক দিয়া এটা করে। তো এটা মূলত একটা কনভার্টার, এটা প্লেন মার্কডাউন থেকে প্লেনে হচ্ছে কি আমার তো এটা হচ্ছে কি মার্কডাউনের সিস্টেমটা, মার্কডাউন প্রসেস। এআই মোড এর প্রসেসটা একটু বলবেন ভাই? আসলে এআই মোড নিয়ে আলোচনা করতে গেলে ভাই আরেকটা টপিকে চলে যাবে। আমি আজকে মূলত মানে কথা বলার মূল বিষয়বস্তু হচ্ছে প্রম্পটিং নিয়ে, প্রম্পটিং প্রসেস নিয়ে, এবং যে বিষয়গুলা জানাটা মানে সবার জন্য জরুরি, অত্যাবশ্যক। ভিডিওটা দিয়ে দেওয়া হবে কোনো না গ্রুপের ভিতরে, বা আমি আমার পার্সোনাল প্রোফাইল থেকেও দিতে পারি, কয়েকটা জায়গা থেকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নাই? সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন?
ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। ডিপ নলেজ কিভাবে অর্জন করব? ভাই এটা তো আমিও অর্জন করার চেষ্টা করতেছি, ডিপ নলেজ। আচ্ছা ঠিক আছে, তো আমি সামনের দিকে অগ্রসর হইতে পারি এখন। এখন আমি আসলে চ্যাট জিপিটি যে কতটা পাওয়ারফুল যদি আমরা ওইভাবে ইউজ করি, আমি আমাদের একটা কাস্টম জিপিটি ইউজ দেখাবো, যদিও আসলে এটা শেয়ার করা হবে না, জাস্ট এটা বোঝানোর জন্য আমি দিতে পারি যে আসলে কেন কাস্টম জিপিটি ডেভেলপ করা উচিত। কাস্টম জিপিটি ডেভেলপ করার মাধ্যমে একটা প্রপার অটোমেশন নিয়ে কাজ করা যায়। তার আগে আমি একটা মানে ছোট্ট আলোচনা করি লোকাল এসইও বিষয়ে। আমরা জানি যে লোকাল এসইও বলতে হচ্ছে গিয়া একটা নির্দিষ্ট সিটি বা একটা নেইবারহুড এরিয়ার ভিতরে গুগল ম্যাপ থেকে র্যাঙ্কিং করার প্রক্রিয়া লোকাল এসইও মূল উদ্দেশ্য। এখন লোকাল এসইওর ক্ষেত্রে একটা প্রবলেম হইতে পারে যে আমার কম্পিটিটর রিসার্চ, আমি যদি কম্পিটিটর রিসার্চ করি, ধরেন ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস এই এরিয়ার ভিতরে ক্লিনিং বিজনেসে কাজ করতেছে এমন কতগুলা ডোমেইন আছে, এটা আমি স্ক্র্যাপ করব, ঠিক আছে। এবং ওই ডোমেইন গুলার ভিতরে পার্টিকুলারলি কার্পেট ক্লিনিং নিয়ে কাজ করে এই সকল ডোমেইন গুলা কতগুলো আছে এবং তাদের কন্টেন্ট, সার্ভিস পেজের কন্টেন্ট গুলো আমি দেখব, এটা পসিবল। ওইটা কিন্তু আমরা ম্যানুয়ালি করি, ঠিক আছে। ম্যানুয়ালি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করি, এসইএম রাশে যাই, তারপরে অর্গানিক রিসার্চ করে দেখি, বাট এটা চ্যাট জিপিটি দিয়ে পসিবল এবং খুবই সিম্পল ওয়েতে আপনি আমরা এটা করে নিছি, যার কারণে আমাদের সময় অনেকটাই বেঁচে যায় এই কম্পিটিটর রিসার্চের ক্ষেত্রে। সো কম্পিটিটর সার্ভিস ফাইন্ডার এটা স্টেপ 1, 2, 3 এই তিনটা স্টেপে কাজ করে। স্টেপ 1 হচ্ছে গিয়া আমি সার্ভিস টপিক দিব এবং লোকেশন দিব, দেওয়ার পরে ওই লোকেশনের ওই সার্ভিস টপিকে যতগুলা ডোমেইন আছে স্ক্র্যাপ করে দিবে। আচ্ছা আমি দেখাইতেছি, কমা লোকেশন সাক্রামেন্টো কাউন্টি। আমি মূলত কাউন্টিরে টার্গেট করি, একটু ব্রড এরিয়াতে, স্পেসিফিক সিটি না দিয়ে। সো স্ক্র্যাপ করতেছে এবং টপ ফুড ক্লিনিং সার্ভিস প্রোভাইডার সাক্রামেন্টো কাউন্টি এগুলোতে চলে আসছে। এই যে সোর্সেস, এগুলা সমস্ত ডোমেইন যেগুলা ফুড ক্লিনিং এর সার্ভিস প্রোভাইড করে শুধুমাত্র সাক্রামেন্টো এরিয়া। এখন আমার নেক্সট স্টেপ, second stage, mapping their content and recommending your content strategy. So stage 2, এই যে কম্পিটিটরের ব্লগ, তাদের ব্লগ সেকশন গুলো ধরে নিয়ে আসছে, তারা কি কি ব্লগিং মানে ব্লগ পোস্ট করে তারা করতেছে, পিআর পোস্ট কি কি আছে, এভরিথিং সব ডাটা এখানে ধরে নিয়ে আসছে। ফাইনালি এবং তাদের ব্লগের স্ক্র্যাপ করে আমার ক্লাস্টারিং করে আমার হচ্ছে গিয়ে ব্লগ পোস্ট করার জন্য সাজেস্ট করতেছে। স্টেজ 3 তে আমি যদি যাই তাহলে একটা টপিক্যাল ম্যাপ আমি পেয়ে যাব। স্টেপ 3 এবং এইটার আমি সমস্ত ব্লগ পোস্ট গুলারে হচ্ছে গিয়ে একসাথে করে একত্রিত করে আমার দিয়ে দিছে এবং একটা কন্টেন্ট ক্যালেন্ডারও তৈরি করে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে বিষয় যে আসলে চ্যাট জিপিটি হচ্ছে একটা ওয়েব স্ক্র্যাপিং টুল। চ্যাট জিপিটি অ্যাক্সেস আছে ওয়েবের সমস্ত কন্টেন্ট গুলাকে রিড করা, অ্যানালাইজ করা এবং আপনি যেমন চাইতেছেন ঠিক তেমন ভাবে কন্টেন্টটা ক্রিয়েট করে দেওয়া। যার কারণে চ্যাট জিপিটি খুবই পপুলার একটা টুল, যেটা আসলে এআই ওভারভিউ বলেন অথবা ওয়েবের অধিকাংশ কন্টেন্টই গার্বেজ আমরা জানি, তাতে চ্যাট জিপিটির আউটপুট অনেক বেটার যদি ভালোভাবে আসলে
প্রম্পটিং করা যায়। তো ওয়েব স্ক্র্যাপিং হিসাবে চ্যাটজিপিটি খুব ভালোভাবে কাজ করে। পাশাপাশি ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য চ্যাটজিপিটি খুব ভালোভাবে কাজ করে। আমি এই রিলেটেড আমি তো কাস্টম জিপিটি আসলে শেয়ার করতে পারবো না, বাট আমি একটা কাস্টম প্রম্পট আপনাদেরকে প্রোভাইড করতে পারি। আমার প্রম্পট লাইব্রেরি ওকে, এই প্রম্পটগুলো পরবর্তীতে শেয়ার করা হবে আশা করি। So here is my seed keyword. I want you to find out local service domains and show me the result based on the following rules. Fleet cleaning services plus near me or commercial cleaning plus a location. Perform the following. Visit each domain and determine which site has a dedicated relevant service sections with location pages. Reach in relevant service pages like fleet cleaning topical context. Select the single most content-rich site, not just service pages. Look for blogs, guides, or learning centers. ইত্যাদি ইত্যাদি। আসলে এই প্রম্পটিংটা বা এই কম্পিটিটর রিসার্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এমন একটা কম্পিটিটর চাইতেছি যে কিনা ব্লগ সেকশন থেকে অর্গানিক ভাবে ট্রাফিক পাইতেছে এবং অর্গানিক ওয়েতে লোকাল এসইওতে ট্রাফিক পাওয়ার মানে চেষ্টা করাটা বা অপটিমাইজ করাটা খুব কমই আছে, মানে ব্লগ সেকশন থেকে অর্গানিক ট্রাফিক পাইতেছে। আমাদের লোকাল এসইও সার্ভিস প্রোভাইড করা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে অর্গানিক ট্রাফিক প্রোভাইড করার জন্য ব্লগ সেকশন টার্গেট করি। তো খুবই সহজভাবে বিষয়টা বোঝা যাইতেছে যে এমন কম্পিটিটরে বের করতে হবে যারা কিনা অর্গানিক ট্রাফিক পাইতেছে, যাদের ব্লগ সেকশন আছে। ঠিক আছে, এটা যদি আমি জাস্ট কপি করে একটা নর্মাল জিপিটিতে, আমি কোনো জিপিটি না মূলত জাস্ট এইটাই। একটু সময় নিতেছে কারণ সে অনেকগুলা ডোমেইন মূলত স্ক্রেপ করতেছে এবং এখানে দেখাইতেছে এখন লোকেশন পেজে সে স্ক্রেপ করতেছে। এই প্রম্পটে কিন্তু এখানে বলা আছে একটা ব্রিফ রিজন প্রোভাইড করতে যে এই সাইট গুলাকে বা এই ডোমেইন গুলাকে সে যেন টপিক্যাল ডেপথ এবং পোস্ট ফ্রিকোয়েন্সি বলে দেয়, মানে সে লাস্ট ব্লগ পোস্টটা কবে পাবলিশ করছে বা কোন ফ্রিকোয়েন্সিতে পাবলিশ করছে এবং ওয়েবসাইটে যে এসইও বা সাইলো স্ট্রাকচার সেই জিনিসটা আমাদের প্রোভাইড করে। এবং 5 থেকে 10টা ইউআরএল দিতে যেটা কিনা হাই টপিক্যাল রিলেভেন্স ফ্লিট ক্লিনিং সার্ভিসের সাথে কনটেক্সচুয়ালি যায়। আমি আরেকটা ট্রাই করি। Okay, so winner is H2O mobile watch Ontario. So সে কিন্তু আমার একটা সিঙ্গেল ডোমেইনকে খুঁজে বের করে ফেলছে যার মানে প্রচুর পরিমাণ ব্লগ পোস্ট আছে, সবচেয়ে ম্যাক্সিমাম পরিমাণ ব্লগ পোস্ট আছে এই টপিকে এবং তার ভালো ইয়ে আছে। এবং 5 থেকে 10টা রিলেভেন্ট ফ্লিট ক্লিনিং এর ইউআরএল প্রোভাইড করছে। commercial/ফ্লিট ওয়াশিং সে একটা ইউআরএল স্ট্রাকচার ফলো করছে এবং এই ইউআরএল স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি অনেক সার্ভিস পেজ নিয়ে কাজ করেন তাইলে আপনি একটা হায়ারার্কি তৈরি করে
কমার্শিয়াল ক্লিনিং এর আন্ডারে ফ্লিট ওয়াশিং আছে, এটারে এই সার্ভিস পেজটাও আছে, এটাও আছে। এখন এই বিষয়টা আসলে যদি আমি আরেকটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি ডাটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, যে আসলে আমার পিলার পোস্ট কোনটা হবে, সাপোর্টিভ পোস্ট কোনটা হবে। ব্লগের ক্ষেত্রে আমরা জানি একটা নির্দিষ্ট সাইলো স্ট্রাকচার ব্লগেও কাজ করা লাগে। সেই আউটপুটটা দিয়ে দিতেছে। সো আমার সেন্ট্রাল টপিক হচ্ছে ফ্লিট ক্লিনিং, পিলার পোস্ট হচ্ছে কমার্শিয়াল ফ্লিট ওয়াশিং। এখন সে আমাকে একটা রেডিয়াল আস্কি একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করে দিবে। আস্কি এই যে, সো এটা হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশনের পার্ট। আমি আসলে যে এদিকে আউটপুটটা আসছে এই বিষয়টা আমি খুব সহজে স্ক্যান করতে পারবো না, অথবা পাশাপাশি আমি যদি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করি যে তুমি আমার প্রোভাইড করো যে কোন ডোমেইনটা খুব ভালো ট্রাফিক পাইতেছে, কি কি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছে, এবং এই সাপেক্ষে আমি কি কি পিলার পোস্ট টার্গেট করতে পারি। তো এটা হচ্ছে কি একটা সুন্দর ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, ফ্লিট ক্লিনিং সার্ভিসের ভিতরে কমার্শিয়াল ফ্লিট ক্লিনিং আছে, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, ইকুইপমেন্ট মেইনটেনেন্স, এগুলো হচ্ছে কি বিভিন্ন অ্যাট্রিবিউট বা এটা এন্টিটিস। লোকাল ফ্লিট ওয়াশিং লস, প্রেসার ওয়াশার মেইনটেনেন্স টিপস, সিজনাল ফ্লিট ক্লিনিং গাইড। এটা মোটামুটি এটার একটা টপিক্যাল ম্যাপ এদিকে শো করতেছে। ঠিক আছে, এখন আমি আরেকটা পার্টে চলে যাই, এবং এইটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিতেছি। এবং আমি বিশ্বাস করি এই প্রসেসে কাজ করে আমরা রেজাল্ট পাইছি, এবং আপনারাও আপনাদের সময় অনেকটাই বেঁচে যাবে ইনশাল্লাহ। আমি আবার ব্যাক করি। আমি যে থ্রেডটা শেয়ার করছি এটা কি সবাই দেখতে পাইতেছে কিনা একটু কনফার্ম করলে ভালো হয়। ভাইয়া দুইটা শেয়ার করলেন, দুইটাই কাজ করছে না আমার কাছে এখন বাকিদের। আচ্ছা, এটা সেটিংস থেকে কোনো একটা সমস্যা হইতে পারে। আমি তাহলে পরবর্তীতে এটা সলভ করে আমি এই বিষয়টা মেক শিওর করবো যেন ইয়া করা যায়। ঠিক আছে, অথবা আরেকটা কাজ করা যায়, এদিকে আমাদের একটা এক্সটেনশন আছে আমি তাহলে এখানে সব আছে, এটা আমি শেয়ার করে দিব। নিচের দিকে ইয়ার করা চাই কিনা আমি জানি না। নিচে তো আসলে আপলোড করা যাইতেছে না। গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিব, ওইখানে আমরা রিসোর্স গুলো শেয়ার করে দিব। ঠিক আছে, এইখানেও যদি শেয়ারও না হয় তাহলে এখানে টোটাল কনভারসেশনটা ডাউনলোড করা আছে, থেকে খুব ইজিলি দেখা যায়। এই যে ইউ, এটা আমার প্রম্পটটা, আউটপুট সবকিছু দেওয়া আছে। ফাইনালি হচ্ছে এটা।
ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ প্রম্পট গুলা ভাই আমি গুগল ডক্সে আমি দিয়ে দিব আপনাদেরকে, ওটা নিয়ে চিন্তা করেন না। কারণ সবার হচ্ছে গিয়ে প্রম্পটের প্রয়োজন, সেক্ষেত্রে প্রম্পট যদি না দেয় তাহলে তো আবার পরে বিপদ। ভিডিও পাওয়া যাবে এবং গুগল ডক্সে আমি সমস্ত প্রম্পট গুলাও দিয়ে দিব। এবং যদি চ্যাটজিপিটি শেয়ার না হয়, এটা মূলত টিম, আমরা টিম ইউজ করি চ্যাটজিপিটি, তো এদিকে অনেক টিম মেম্বার ছাড়া কেউ আসলে শেয়ার করলেও দেখতে পারে না। এটা একটা প্রাইভেসির কারণে এটা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে পুরাটা কনভারসেশন ডাউনলোড করে তারপরে আপনাদেরকে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে ওইটার ভিতরে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এবং এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু থাকে তাহলে বলতে পারি। তাহলে কারো কোনো প্রশ্ন নাই? Okay, fine. এখন আসি আমরা সাইট ম্যাপ আমরা কিভাবে স্টেপ করি, বা সাইট ম্যাপের কোন একটা কম্পিটিটরে যদি আমরা সাইট ম্যাপ নিয়ে কাজ করি। বড় কোনো একটা সাইটে ভালো হতো। মূলত এদিকে স্ক্র্যাপিং এর কিছু বিষয় দেখাবো, এবং কিছু না, স্ক্র্যাপিং নিয়ে কাজ করতেছি। তো অনেক সময় আমরা কম্পিটিটর রিসার্চ করার জন্য সাইট ম্যাপ আমরা অ্যানালাইজ করি, পোস্ট পেজ, পোস্ট সাইট ম্যাপ। এইখানে আমার একটা এক্সটেনশন আমি ইউজ করি, যেহেতু আমি জেসন নিয়ে সবসময় কাজ করি। তো এই এক্সটেনশনটা মূলত আমার সিএসভি আবার জেসনে কনভার্ট করার জন্য, এক্সপোর্ট করে দেওয়ার জন্য কাজ করে। এদিকে আমি এক্সপোর্ট করে নিতে পারবো। এই টোটাল সাইট ম্যাপটাই আসলে জেসনে স্ক্র্যাপ হয়ে গেছে। আমি যে ফাইলটা দেখতেছি এটা কিন্তু একটা জেসন, ঠিক আছে। এই জেসনটা স্ক্র্যাপ হয়ে গেছে। আমাদের ইউআর ক্লাস্টার জিপিটিটা করি। একটা সেকেন্ড, আমি আসলে অনেকগুলো জিপিটি তো এটা নিজের বের করে নিতে হবে। আমাদের কাস্টম জিপিটির কিছু কাস্টম জিপিটি তৈরি করছি অটোমেশনের জন্য, কিন্তু এটার কোর প্রম্পটের কিছু হালকা পাতলা এটা শেয়ার করা হবে। এখানে হচ্ছে কি আমি সরি এখানে অ্যাড করে দিতে পারি। এই ডাটা সেটটা একটা জেসন, এখানে 100টার মোট পাস হচ্ছে কি ইয়ে আছে। এখন সে আমাকে সাইট ম্যাপটাকে আমার ক্লাসটা করে দিবে, এইটাই হচ্ছে জিপিটির মূল কাজ। যে কার অ্যাক্সিডেন্টের আন্ডারে সে কি কি টাইপসের কার অ্যাক্সিডেন্ট নিয়ে মূলত কাজ করছে, ওই সমস্ত সার্ভিস পেজ গুলা তুলে ধরতেছে, যেটা আমি বুঝতে পারি। কার অ্যাক্সিডেন্টে মাল্টি ভেহিকল, রংফুল ডেথ, হেড নেক এন্ড স্পাইন, ফ্র্যাকচার্ড বোনস, এগুলো সবকিছু কিন্তু কার অ্যাক্সিডেন্টের ফলাফল, মানে অ্যাক্সিডেন্ট লয়ার হচ্ছে কি এটা টপিকটা। ট্রাকের ক্ষেত্রে কি হয়, অর্গান ড্যামেজ হয়, ইন্টারনাল ইনজুরিজ হয়, এটসেট্রা এটসেট্রা। তো এইভাবে যদি আমি আসলে কম্পিটিটরের সাইট ম্যাপটা আমি ক্লাস্টার করে নিতে পারি, তাহলে দেখা যাবে যে
আমি খুব ইজিলি তার টপিকটারে বুঝতে পারবো এবং তার কি কি গ্যাপ আছে কন্টেন্টের, কোন কোন পেজ গুলো সে কভার করতে পারতো বা করে নাই, এটা বুঝে নিতে পারবো। এবং ঠিক আছে, এখন আমরা আলোচনা মোটামুটি কমপ্লিট করে ফেলছি, এখন আমরা সামনের দিকে আগাই। এটা হচ্ছে গিয়া আমরা ডিসকাশন সেশন স্টার্ট করি। কারো কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমরা আলোচনা করতে পারি। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে জেসনে কিভাবে কনভার্ট করা যায় এটা একটু যদি একটু দেখাইতেন কাইন্ডলি। আর ওই যে এক্সটেনশনের নামটা যদি বলতেন যে ওই যে সাইট ম্যাপটাকে কিভাবে ডাউনলোড করছেন কাইন্ডলি। এক্সটেনশনটা এটা আমাদের আসলে নিজস্ব এক্সটেনশন, ওইটা আমরা ওইভাবে ডাউনলোড করে নিছি, আমরা এক্সটেনশন নিজেরাই তৈরি করছি। তো সেই ক্ষেত্রে ওইটা আসলে প্রোভাইড করা পসিবল না, বাট জেসনে কিভাবে কনভার্ট করেন সেটার জন্য কিন্তু আমি অলরেডি একটা রিসোর্স দিয়েছি আপনাকে, ঠিক আছে? এবং ওই রিসোর্সটা ফাইনালি ডকের ভিতরে প্রোভাইড করে দেওয়া হবে। মানে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার সিএসভি টারে জেসনে কনভার্ট করতে পারবেন, আপনার মার্কডাউন কে আপনি জেসনে কনভার্ট করতে পারবেন, এবং ওইটাতে আপনি প্লেন টেক্সট দিয়ে শুধু ইউআরএল গুলা কপি করে নিয়ে একটা প্লেন টেক্সট টিএক্সটি ফাইল আপলোড করলে ওই টিএক্সটি ফাইলটারে জেসনে সে কনভার্ট করে দিয়ে দিবে ওই টুলটা, ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি, জি জাযাকাল্লাহ খাইর। তবে আসলে এই আলোচনা মূল বিষয়গুলা আসলে সবাই ওইভাবে করতে পারছে কিনা আমি জানি না। মানে আমার মূল উদ্দেশ্য ছিল প্রম্পটিং বা এলএলএম সম্পর্কে কোর বা বেসিক নলেজ গুলা শেয়ার করা। প্রম্পটের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ওইটা, ওই বিষয়ে আসলে কারো প্রশ্ন আছে কিনা এইটা হচ্ছে আমার মূল জানার বিষয়। আপনারা এদিকে মূল জায়গায় ফোকাস করার উচিত ছিল ওই প্রথম দিকের অংশটা, যদি কেউ মিস করা থাকে আর একটু বললে আমি বলতে পারি। ভাই আসলে প্রম্পট পাওয়ার থেকে মূল বিষয় হচ্ছে গিয়া নিজে প্রম্পট তৈরি করে নেওয়া, ওই জিনিসটা শিখা। আপনি কয়টা প্রম্পট তৈরি করবেন বা কয়টা প্রম্পট আপনি কারো কাছ থেকে নিয়ে ইউজ করবেন। আর আমি আগেও বলছিলাম যে ওয়ান শু ডাজ নট ফিট টু অল, মানে একটা নির্দিষ্ট প্রম্পট সব জায়গায় কাজও করে না, এটা কিন্তু বুঝতে হবে। টোকেন কি, টোকেনাইজেশন কি, তারপরে আপনার চ্যাটজিপিটির এলএলএম এর মেমোরি কি, মেমোরি কিভাবে কাজ করে, এবং ফিউ শট প্রম্পট কি এবং জিরো শট প্রম্পট কি, এই বিষয়গুলা নিয়ে আপনারা একটু স্টাডি করে নিন। এবং রেকর্ডিংটা আমি আরেকবার, রেকর্ডিংটা যখন দিয়ে দেওয়া হবে তখন শুরুর দিকের পার্টটা সবাই দেখে নিয়ে আশা করি এই ক্ষেত্রে সবাই অনেক উপকৃত হবেন। অলরেডি ইটস 9:35 এবং 1 আওয়ার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবং আপনারা এই সেশন থেকে আরেকটা জিনিস যেটা আপনারা পাইছেন সেটা হচ্ছে কি একটা কাস্টম জিপিটি স্ক্র্যাপার। অধিকাংশ মানুষই জানে না স্ক্র্যাপার একটা কাস্টম জিপিটি আছে যেটা কিনা কন্টেন্ট পড়তে পারে, পাবলিশ করা কন্টেন্ট, ঠিক আছে? এবং ওই পাবলিশ করা কন্টেন্টের ইন্টারনাল লিঙ্কিং এর সাজেশন এবং ইন্টারনাল লিঙ্কিং অ্যানালাইজ করারও কিন্তু আপনারা প্রম্পট পেয়ে গেছেন। সো ইন্টারনাল লিঙ্কিং এর জন্য অধিকাংশ ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে। আমি নিজেও প্রবলেম ফেস করি অন পেজ এসইওর ক্ষেত্রে। ইন্টারনাল লিঙ্কিং ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট অপটিমাইজেশন ইন টার্মস অফ অন পেজ। এবং ইন্টারনাল লিঙ্কিং এর প্রসেস যদি প্রপারলি কেউ অপটিমাইজ করতে পারে তার কোয়েরির সংখ্যা বাড়ে
এবং তার হচ্ছে গিয়ে র্যাঙ্কিং ও অনেক ভালোভাবে ইমপ্রুভ হয়, বিশেষ করে অ্যাঙ্কর অপটিমাইজেশনের মাধ্যমে। ঠিক আছে, এবং যত বেশি সিনোনিমাস বা ভেরিয়েশন দিয়ে অ্যাঙ্কর অপটিমাইজ করা যায়, তত বেশি পরিমাণ ওই পার্টিকুলার অ্যাঙ্কর গুলা কোয়েরিতে সার্চ কনসোলে পিক করে এবং র্যাঙ্কিং পজিশনে যায়। তো ঠিক আছে, আমি আজকের মতো এটা ক্লোজ করে দিলাম আজকের সেশন, এবং যেগুলা দেওয়ার কথা ছিল সেগুলো পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম সবাইকে, এবং তার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।